আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বীজগণিতের সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব। এই বীজগণিতের এই চ্যাপ্টারটা ক্লাস 7 থেকে প্রায় ক্লাস 7, 8, 9, 10 সব ক্লাসে আছে। তো আমি এমন কিছু অঙ্ক দেখাবো যেগুলো প্রত্যেকটা ক্লাসের মধ্যে কাজে লাগবে। সুতরাং অঙ্কগুলো আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি একটা অঙ্ক নিলাম, এই যে এখানে একটা উদ্দীপক নিলাম, x প্লাস 1/x = 3 হলে এটা একটা উদ্দীপক। ক নম্বর প্রশ্ন, x মাইনাস 1/x এর মান নির্ণয় করো। ক নম্বর x² প্লাস 1/x² অথবা x² মাইনাস 1/x²। এরপর আছে x⁴ প্লাস 1/x⁴ এত প্রমাণ করো। x⁴ মাইনাস 1/x⁴ প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। একইভাবে x³ প্লাস 1/3 এটা সেম, এটা অথবা দিয়ে মাইনাসের তো হতে পারে। x⁵ প্লাস 1/x⁵ অথবা মাইনাস এর মান নির্ণয় করো। x�6 1/x�6, x�7 প্লাস 1/x�7 এর মান নির্ণয় করো। অর্থাৎ আমি এখানে দেখাইলাম একটা মান থেকে কিভাবে x এর মান, x² এর মান, x⁴, x³ x⁵, x�6, x�7 এই মানগুলো বের করা যায়। আমি আজকে এগুলো দেখাবো। আশা করি এই অঙ্কটা বুঝতে পারলে এই ধরনের যতই অঙ্ক আসুন না কেন সবই পারা যাবে। ওকে, আমি প্রথম থেকে শুরু করতেছি। এখানে প্রথমে দেওয়া আছে কত, x প্লাস 1/x = 3। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কত, x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমি শুরু করতেছি। ক নম্বর প্রশ্ন, ক নম্বর আমাকে বের করতে বলছে কি, x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে উদ্দীপকের যে মানটা আমরা প্রথম ওইটা লিখবো, x প্লাস 1/x = 3। তাহলে এটা লিখবো, দেওয়া আছে বলে দেওয়া আছে x প্লাস 1/x = 3। তাহলে x প্লাস 1/x = 3 দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি, x মাইনাস 1/x এর মান। তাহলে এটা আমরা জানি, লিখব আমরা জানি আমাকে বের করতে হচ্ছে কত, x মাইনাস 1/x এর মান। তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার সমান x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু x 1/x। আচ্ছা, এই লাইনটা কিভাবে হলো দেখেন, এখানে আছে প্লাস x প্লাস 1/x, আমাকে বের করতে হচ্ছে কত, x মাইনাস 1/x। তাহলে এরকম প্লাস থেকে যদি মাইনাস অথবা মাইনাস থেকে যদি প্লাস বের করতে হয়, তাহলে এরকম একটা সূত্র আছে, দেখেন a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা এটাই দিলাম। তো অনেকে বলতে পারে এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র তো এরকম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু এখানে এটা পড়বে না, দেখেন এটা পড়বে না। এটা হচ্ছে সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে সূত্রটা পড়বে না। কি জন্য পড়বে না? যেহেতু আমাকে এখানে x মাইনাস 1/x এর মান বের করতে হবে, তাহলে a মাইনাস 1/b অথবা a মাইনাস 1/b যে কোনো একটা সূত্র দিতে পারতেছি। কিন্তু এটা পড়বে না। এটা পড়বে না কেন? যেহেতু এখানে উদ্দীপকের মধ্যে মান আছে কত, উদ্দীপকের মধ্যে মান আছে x প্লাস 1/x। তাহলে তার মানে a প্লাস b। তাহলে এখানে কি a প্লাস b আছে কোথাও? নাই। তাহলে আমি এই মানটা ফেলতে পারবো না। আর এদিকে দেখেন, এদিকে আছে কত, a প্লাস b। তার মানে আমরা a প্লাস b জায়গায় প্লাস বির মানটা বসে দিতে পারবো, সেজন্য এই মানটা বসবে। মানে উদ্দীপকের মধ্যে যদি উদ্দীপক অনুযায়ী আমাদের সূত্রটা ফেলতে হবে। তাহলে আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। যেহেতু এটাকে a ধরলাম, এটা b ধরলাম, তাহলে ab। দেখেন আমরা x মাইনাস 1/x হোল স্কয়ার = x প্লাস 1/x এর মান আছে কত, x প্লাস 1/x এর মান আছে 3। তাহলে আমরা এটার জায়গায় লিখবো 3, স্কয়ারটা দিলাম মাইনাস 4 আছে 4 দিলাম,
একটু পরের এক্স, এটা নিচের এক্স কাটা যাবে যেহেতু গুণ অবস্থায়। তাহলে আমরা এখানে আছে কত, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 3-এর উপর যদি স্কোয়ার হয় 3 দুইটা, তার মানে 3 গুণ 3 সমান কত হয়, 3 তারিখে 9। তাহলে এদিকে থাকে -4 এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার আছে দিলাম সমান 9 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকে কত, 5। এখন আমাকে বের করতে বলছিল কি, আমাকে বের করতে বলছে এখানে x মাইনাস 1/x এর মান, x মাইনাস 1/x, আর আমি এখানে পাইছি কত, x মাইনাস 1/x হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারটা বাদ দিতে হবে, স্কোয়ারটা যদি আমি বাদ দিতে যাই তাহলে এদিকে একটা রুট করে দিতে হবে, এদিকে রুট করলে ওদিকেও রুট করতে হবে। তাহলে এখানে রুটের জন্য স্কোয়ারটা চলে যাবে, তো রুট আর স্কোয়ার চলে গেলে এখানে থাকবে কত, x মাইনাস 1/x ইকুয়াল টু ওদিকে থাকে কত, √5। এটাই হচ্ছে আনসার, x মাইনাস 1/x এর মান কত, √5। এখন আমরা যাব দ্বিতীয় নম্বর প্রশ্নে। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে কত, x স্কোয়ার প্লাস 1/x² এর মান অথবা x স্কোয়ার মাইনাস 1/x² এর মান। তার মানে প্লাসের মানও হতে পারে মাইনাসের মানও হতে পারে, দুই ধরনের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসতে পারে। তাহলে আমি একটা একটা দেখাচ্ছি। প্রথমে ক নম্বর প্রশ্নে প্রথমে দেখাচ্ছি x স্কোয়ার প্লাস 1/x² এর মানটা কিভাবে বের করতে হবে। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে বলে একই মান লেখার দরকার নেই, ওই মানটা দিয়ে আমরা করবো। তাহলে x স্কোয়ার প্লাস 1/x², এটাকে আমরা লিখবো প্রদত্ত রাশি বলে। প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস 1/x²। তাহলে x স্কোয়ার প্লাস 1/x² এর একটা সূত্র জানি আমরা, এই যে সূত্রটা এখানে দেখাচ্ছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আরো একটা আছে, যেমন আরেকটা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আরো আছে কিন্তু আমি অতগুলাতে যাচ্ছি না। এখানে আমার সূত্র কি, এটা পড়বে নাকি এটা পড়বে? তাহলে a² স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আর a² স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমাকে উদ্দীপকের দিকে লক্ষ্য করতে হবে। উদ্দীপকের মধ্যে আছে কত, উদ্দীপকের মধ্যে আছে x প্লাস 1/x, এর মান কি a প্লাস বি, মানে প্লাসের মানটা দেওয়া আছে। তাহলে আমরা এই যে প্লাসের মান, যেখানে ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে তাহলে ও সূত্রটা ফেলবো, এটাই। তাহলে আমি প্রথমে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এটাকে যদি আমি এ হিসাব করি, এটাকে যদি বি হিসাব করি, তাহলে হচ্ছে কত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা দেবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি এটাকে এ হিসাব করতেছি মনে মনে, আর এটাকে বি হিসাব করতেছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে পড়ার সময় এবার বলবো, কিন্তু লেখার সময় ওই x 1/x এগুলোই লিখবো। তাহলে এখান থেকে মানটা বের করলে হয়ে যাচ্ছে। এখানে x প্লাস 1/x এর মান আছে কত, যে যেটা উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল, x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান আছে কত, 3। আমরা এটার জায়গায় লিখে দেবো x প্লাস 1/x ইকুয়াল, এখানে লিখবো 3, স্কোয়ারটা দিলাম, মাইনাস 2 আছে 2, x কাটা যাবে। 3-এর উপর যদি স্কোয়ার হয় 3 দুইটা, আগে দেখাছিলাম 3 দুইটা গুণ করলে কত হয়, 3 তারিখে 9, এদিকে থাকে কত, -2। তাহলে 9 থেকে যদি 2 চলে যায় 7, এটা হচ্ছে আনসার। তাহলে আমাদের এই আনসারটা গেল। এখন অথবা দিয়ে আরেকটা ছিল কত, x স্কোয়ার মাইনাস 1/x²। তাহলে আবার এটা দেখাচ্ছি। এখন x স্কোয়ার মাইনাস 1/x²। তাহলে এটার মান যদি আমি বের করতে যাই, এটা একটা সূত্র আছে আমরা জানি, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমাদের প্রথম সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটাই সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যেখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে সেখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখেন এখানে আমি এটাকে হিসাব করবো, এটাকে হিসাব করবো, তাহলে হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি, মানে আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম আর কি।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে মানগুলো বসায় দিলে হয়ে যাচ্ছে। এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ছিল কত, যে উদ্দীপকে যেটা ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আছে কত 3। তাহলে আমরা লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর জায়গায় 3, এখানে মধ্যেখানে গুণ আছে, গুণটা দিলাম। এরপর কত আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কি এখানে উদ্দীপক ছিল না, উদ্দীপক অবশ্যই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান ছিল না, কিন্তু আমরা বের করছিলাম খ নাম্বারে। সেজন্য আমাকে লিখতে হবে ক নাম হতে পারে বলে আমাকে প্রথমে এই মানটা লিখে ফেলতে হবে। আমি ওটা লিখি নাই, তাহলে এটা এখানে প্রথমেই লিখে ফেলতে হবে, সরি ক নাম্বার থেকে। ক নং হতে পাই, ক নং হতে পাই কি পাইছিলাম আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু পাইছিলাম √5। তাহলে আমরা এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানে এক্স এর জায়গায় ক নং হতে যে মানটা পাইছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান, ওই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান √5 ওটা বসাই দেব। তাহলে 3 এবং √5 গুণ করলে হবে 3√5, এটাই হচ্ছে আনসার। ওকে, এবার আমি পরবর্তী অঙ্কতে যাচ্ছি। গ নাম্বার অঙ্ক। গ নাম্বার বলছে কত x⁴ প্লাস 1/x⁴, এটার সমান 194 প্রমাণ করতে হবে, মানে এত সমান এত প্রমাণটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে বাম পক্ষ বলে লিখব। দেওয়া আছে বলে মানটা লিখতে পারি আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান, ওটা যেহেতু একবার লিখছি তাহলে বারবার লেখার দরকার নাই, আবার লিখলেও সমস্যা হবে না। গ নাম্বার প্রশ্ন, আমি দেওয়া আছে বলে লিখলাম, সমস্যা না। দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত ছিল 3, মানে উদ্দীপকে যেটা ছিল আর কি। তাহলে আমরা এটাকে লিখবো বাম পক্ষ বলি, মানে এটা হচ্ছে বাম পক্ষ, সমান চিহ্নের বাম দিকে বাম পক্ষ, সমান চিহ্নের ডান দিকে ডান পক্ষ। বাম পক্ষ বলে এটা লিখবো, এখান থেকে আমাকে 194 বের করতে হবে, মানে ডান পক্ষটা বের করতে হবে। ওকে, আমরা লিখতেছি বাম পক্ষ বলে, বাম পক্ষ। বাম পক্ষ আছে কত x⁴ প্লাস 1/x⁴। তাহলে এটা আমাকে বের করতে হবে কত 194। আমরা প্রথমে x⁴ কে ভাঙবো, এটাকে ভাঙলে কত হয় x², এটার উপর স্কোয়ার, তার মানে 2 এর উপর যদি 2 হলে 2 × 4 হবে। কিভাবে আমরা এটাকে ভাঙবো 2 × 4। তাহলে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে ব্র্যাকেটের ভিতরের সংখ্যা এটাকে এ ধরবো, আর এদিকে এটাকে বি ধরবো, মানে এদিকে যা আছে প্লাস চিহ্নের আগে যা আছে এ, প্লাস চিহ্নের পরে যা আছে বি। তাহলে এটাকে যদি আমি এ ধরি a², এটাকে যদি আমি বি ধরি b², তাহলে a² প্লাস b², এ আগে লিখে দেখেছিলাম a² প্লাস b² সূত্র। এই যে a² প্লাস b² সূত্র a প্লাস b² মাইনাস 2ab, আরেকটা আছে a মাইনাস b² প্লাস 2ab। যদি প্লাসের থাকে আমরা প্লাসের মানটা ফেলবো, যদি মাইনাসের থাকে তাহলে আমরা মাইনাসের মানটা ফেলবো। তো এখানে আমরা দুইটা মানই কিন্তু ফেলতে পারবো, মানে প্লাসের মানটা ফেলতে পারবো, মাইনাসের মানটা ফেলতে পারবো। এই জন্য প্লাসের মানটা আমাদের দেওয়া ছিল এবং আমরা মাইনাসের মানটা কিন্তু বের করছি, সেজন্য আমরা দুইটাই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবো। তাহলে যেহেতু আমি এখানে দেওয়া আছে বলে লিখছি, ওই যে মানে প্লাসের মানটা লিখছি, তাহলে আমরা প্লাসের সূত্রটা দিয়ে করবো। ওকে, তাহলে a² প্লাস b² সমান, তাহলে এটাকে দিলাম আমি, এটা বি, a² প্লাস b², তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার। আমরা সূত্র জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, a মানে হচ্ছে x², b মানে হচ্ছে 1/s²। ওকে, তাহলে গেল। এখন আমরা দেখি এটা কিন্তু আবার সূত্র পড়ি, যে ব্র্যাকেটের ভিতর, শুধু ব্র্যাকেটের ভিতরটা এদিকের গুলো বাদ দিলাম, স্কোয়ার সহ ওদিকের গুলো বাদ। তাহলে এটাকে যদি আমি এ ধরি a², আর 1/x কে যদি বি ধরি b², তার মানে a² প্লাস b², আবার সূত্র পড়বে a প্লাস বি হোল স্কোয়ার। আগে দেখেন, আগে এ যখন হিসাব করছিলাম তখন ব্র্যাকেটের ভিতরে যা ছিল
পুরোটা এক্স স্কোয়ার পুরোটা ছিল এ, সেজন্য আমরা এর জায়গায় এস স্কোয়ার লিখছিলাম। এখন যখন আমি এটাকে সূত্র করতেছি, এই যে এটাকে এক্স কে শুধু এক্সটাই হচ্ছে, এক্স কে আমি এ ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস, এখানে শুধু এক্স আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ মানে এক্স বি মানে 1/x। শুধু ব্র্যাকেটের ভিতরটাকে সূত্র করে আমি এইটা পাইলাম। তাহলে এখন ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে, তাহলে এদিকে একটা ব্র্যাকেট ওদিকে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে। এবার আছে কত -2 এক্স চলে যাবে, এদিকে দেখে কত এক্স প্লাস 1/x এর মান আছে কত, যোগ দিবে, এখানে দেখা যাচ্ছে দেওয়া আছে 3, তাহলে এক্স প্লাস 1/x এর জায়গায় লিখবো আমি 3, স্কোয়ারটা দিলাম, -2 আছে 2 দিলাম, এটা চলে যাবে। তাহলে এদিকে ব্র্যাকেট স্কোয়ার আছে, এদিকে ব্র্যাকেট স্কোয়ার দিলাম, -2, 3 এর উপর যদি স্কোয়ার হয় কত হবে, 3 2টা 3 তারিখা 9, -2 হোল স্কোয়ার -2। এখন 9 থেকে যদি 2 চলে যায় কত হবে, 9 থেকে 2 চলে গেল হবে 7, 9 থেকে 2 চলে গেলে 7, স্কোয়ারটা দিলাম আমি, তাহলে 2 ইকুয়াল টু 7 এর উপর স্কোয়ার হলে 7 2টা 7 2টা গুণ করলে কত হয়, 7 7 49, তাহলে আমরা এখানে লিখবো 49 বিয়োগ 2, তাহলে 49 থেকে যদি 2 চলে যায়, 49 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকবে 47, তার মানে এটার মান আসতেছে কত, 47। অঙ্কটা ঠিক আছে তো, ওকে 47। তাহলে এখানে এটা 194 হবে না, সরি এটা হবে কত, 47। এই সমান তো প্রমাণ করে ব্যবহার আসবে, তার মানে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষটা পাইলাম, তাহলে এটা হচ্ছে কত, ডান পক্ষ। আমরা লিখে দেব, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাতে বললে দেখানো হলো, আর যদি বলে প্রমাণ করো তাহলে আমরা এখানে লিখে দিব প্রমাণিত। ওকে, আমরা একদম ইজি অঙ্কটা করতে পারলাম। এবার এর পরবর্তী অঙ্কতে যাব আমরা। এখানে এর পরবর্তী আছে কত, মাইনাস। সাধারণত এই যে পরীক্ষার মধ্যে সৃজনশীল প্রশ্নগুলো হয় খ খ গ এই তিনটা, কিন্তু আমি এখানে এক্সট্রা কতগুলো অঙ্ক দিয়ে দেখাইলাম, যেন যে কোনো সৃজনশীল মানে এই সৃজনশীলের মধ্যে এই অঙ্কগুলোর ভিতর থেকেই থাকে, বীজগণিতের অঙ্কের মধ্যে এগুলোর ভিতরেই থাকে, সেজন্য আমি এখানে আরো এক্সট্রা কতগুলো অঙ্ক দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে মাইনাস আছে, সেম একইভাবে করতে হবে। এখানে প্লাস ছিল, আমরা প্লাসের সূত্রটা পেলাম, আর এদিকে মাইনাস হলে মাইনাসের সূত্রটা পড়বে। তাহলে আমি এর পরবর্তীতে যাচ্ছি কত, x³ + 1/3 এর মানটা বের করে দেখাবো। তাহলে এটার জন্য সেম ওইটা লিখতে হবে, x³ + 1/3, এক্সট্রা চিহ্ন দিয়ে আমি লিখতেছি। তাহলে দেওয়া আছে ওই একই মানটা হবে, তারপর আমি আবার লিখি, দেওয়া আছে x + 1/x = 3, x + 1/x = 3। তাহলে আমাকে বের করতে হচ্ছে কত, x³ + 1/3 এর মান। তাহলে লিখলাম প্রদত্ত রাশি বলে প্রদত্ত রাশি s³ + 1/x³। তাহলে s³ + 1/x³, আমরা এটা একটা সূত্র জানি, মানে এটাকে যদি আমি a হিসাব করি, আমি সূত্রটা এখানে লিখতেছি, a³ + b³ এর সূত্র হচ্ছে a + b³ - 3ab * a + b। তাহলে আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। a³ + b³ সমান a + b³ - 3ab * a + b। ওকে, তাহলে এখানে আছে কত, x আর 1/x। তাহলে x কে আমরা হিসাব করব, 1/x কে b হিসাব করব। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, সূত্রটা হচ্ছে কত, a³ + b³। ওই যে a³ + b³ সূত্রটা করবো আমরা। তাহলে a³ + b³ সমান, আমরা a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x। তাহলে a + b³ a + b³ - 3, a মানে x,
b মানে 1/x ইন্টু a প্লাস b, a মানে x, b মানে 1/x। দেখো a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু প্লাস b। ওকে, এবার মানটা বসাই দিলে হয়ে যাচ্ছে x প্লাস 1/x এর মান আছে কত, x প্লাস 1/x এর মান আছে 3। তাহলে আমরা x প্লাস 1/x এর জায়গায় লিখে দিচ্ছি 3, 3 এর উপর আছে কত কিউব মাইনাস 3, এটা চলে যাবে, মধ্যখানে হচ্ছে গুণ, আর এটার মান হচ্ছে 3। এখন 3 এর উপর যদি 3 হয়, 3 এর উপর 3 মানে হচ্ছে 3 3টা, 1 2 3, 3টাকে যদি আমরা গুণ করি কত হয়, 3 তারিখা 9, 3 9 27, তাহলে আমরা এখানে পাবো 27 মাইনাস 3 তারিখা 9। এখন 27 থেকে যদি 9 চলে যায়, 27 থেকে 9 চলে গেল কত 27, আর এদিকে ঠিক আছে তো, তাহলে 27 থেকে 9 চলে গেলে কত হয় 18। এটা হচ্ছে আমাদের আনসার। এভাবে আমরা মাইনাসের মানটা বের করতে পারবো। এখানে অতবাদী আরেকটা দেওয়া আছে এক্স কিউব মাইনাস 1/x কিউব, এক্স কিউব মাইনাস 1/x কিউব। এখানে প্লাসের সূত্রটা পড়ছিল, আর এদিকে কত এখানে মাইনাস হলে মাইনাসের সূত্রটা পড়বে সেম। তো এখানে মাইনাস হলে উদ্দীপকে কিন্তু মাইনাস লাগবে, উদ্দীপকে তো মাইনাস নাই, কিন্তু আমরা মাইনাসের মানটা বের করছি কোথায়, ক নাম্বারে। তাহলে আমার এই অঙ্কটার জন্য ওই x মাইনাস 1/x এর মান, তার মানে ক নাম্বারের মানটা লাগবে, সেজন্য আমরা প্রথমে এই মানটা লিখে ফেলবো। আমি লিখবো ক নং হতে পাই, ক নং হতে পাই x মাইনাস 1/x। তাহলে আমরা এখানে x মাইনাস 1/x এর একটা মান পাইছিলাম, আমি দেখাচ্ছি। এই যে x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর মান ছিল কত √5, আমরা ওইটা লিখব x মাইনাস 1/x ইকুয়াল টু √5। আমাকে বের করতে হচ্ছে কত, x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে প্রদত্ত রাশি বলে লিখতে পারি প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1/x কিউব। ওই আগেরটার মতো করে x কে আমরা হিসাব করব, 1/x কে b হিসাব করব। তাহলে সূত্রটা হয়ে যায় কত, a কিউব মাইনাস b কিউব। যে আমি সূত্রটা কেন লিখতেছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, a কিউব মাইনাস b কিউব। তাহলে x মানে a, 1/x মানে b, তাহলে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b, এই যে এটা a এটা b, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। মানে এদিকে প্রথমেরটাকে a হিসাব করলাম, সেটাকে b হিসাব করলাম। তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব, সরি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস b, এটা মাইনাস b হবে। ওকে, এবার মানগুলো বসাই দিলে হয়ে যায়। x মাইনাস 1/x এর মান পাচ্ছি কত, x মাইনাস 1/x এর মান আছে √5। তাহলে আমরা x মাইনাস 1/x এর জায়গায় লিখলাম √5, এটার উপর কিউব আছে কিউবটা দিলাম, প্লাস 3 আছে 3, x চলে যাবে, এটার মান আছে কত, এখানে মধ্যখানে গুণ, x মাইনাস 1/x এর মান হচ্ছে √5, এই যে x মাইনাস 1/x এর মান √5। এখন √5 এর উপর যদি 3 থাকে তাহলে কি হবে, তাহলে √5 এর উপর 3 থাকলে √5 হবে 3টা, এই যে আমি এখানে দেখাচ্ছি √5 √5 এর উপর 3 মানে হচ্ছে √5 3টা। তাহলে এখান থেকে আমরা জানি দুইটা √5 মিলে কিন্তু একটা 5 হবে, দুইটা √5 মিলে একটা 5, আর ওদিকে একটা আছে 5, তার মানে 5√5। এটার মান হবে কত, √5 হচ্ছে 3টা √5। তাহলে এখান থেকে দুইটা √5 মিলে, সব সময় দুইটা √5 মিলে একটা 5, দুইটা √2 মিলে, যে দুইটা √2 যদি এরকম থাকে তাহলে একটা 2, মানে দুইটা রুট মিলে একটা হবে, দুইটা √5 মিলে একটা 5, আর এদিকে আছে √5, তার মানে এখানে হবে 5√5 প্লাস এটা হবে কত, 3√5, যোগ করে দাও 5√5 এবং 3√5, মানে এখানে 5টা √5, এখানে 3টা √5, যোগ করলে হবে 8টা
√5। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আজকে এতটুকুই থাকবে, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি পরবর্তী মানগুলা এই যে x⁵, x⁵, x⁵ এর অঙ্কগুলা আমি এর পরবর্তীতে দেখাই দেবো। এখানে একটা অঙ্ক বাদ গেছে, x⁴ -1/x⁴, এর পরবর্তী পার্ট আমি দেখাবো। এই পার্টটা এখানে আমি শেষ করতেছি, এবং দ্বিতীয় পার্টের মধ্যে আমি এই দ্বিতীয় ভিডিওর মধ্যে বাকি অঙ্কগুলো দেখাই দেবো। আর এই অঙ্কটা যদি ভালো লেগে থাকে, এবং পরবর্তী অঙ্কগুলো পেতে, যে আমি পরবর্তী পার্টের মধ্যে পরবর্তী অঙ্কগুলো দেখাই দেবো। সেজন্য অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিতে হবে, যেন পরবর্তী অঙ্কগুলো করে যখন আমি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, সবাইকে ধন্যবাদ।